যারা জীবনে খুব বেশি কষ্ট করে নেই তারা আসলে বাস্তবতা সম্পর্কে তেমন কিছু জানতে পারে না। বাস্তবতা বুঝতে হলে কষ্ট এবং মানবিকতা দুইটাই জরুরি। যাদের ভেতর মানবতা বা আবেগ নেই তারা কষ্ট করলেও বাস্তবটা বুঝতে পারে না। বাস্তবতা সম্পর্কে সবার কম বেশি জ্ঞান থাকা জরুরি, কারণ বাস্তবতাকে উপেক্ষা করা যায় না। আপনি যদি বাস্তবতা মেনে নিতে পারেন আর আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি সুখী। বাস্তবতা কখন আপনার আপনকে পর করে দেবে, আবার কখন যে পরকে আপন করে দেবে আপনি বুঝতেই পারবেন না। আমরা ছোটবেলায় যে স্বপ্নগুলো দেখে থাকি বাস্তবতার সাথে বেশিরভাগের কোনো মিল থাকে না। প্রতিদিন আমাদের এমনভাবেই কাটানো উচিত যেন আজ আমাদের জীবনের শেষ দিন। মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক। যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি। জীবন মানে ক্রমাগত মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। জীবনে সব লড়াই একাই লড়তে হয়। মানুষ কেবল সান্ত্বনাই দিয়ে যায়, সাথে কেউ থাকে না। আমরা যদি সময়ের যত্ন নিই তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে। মানুষের জীবনে দুইটা সময় থাকে, একটা হচ্ছে মূল্যবান, আরেকটা হচ্ছে মূল্যহীন। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই। জীবন যত সামনের দিকে যাবে ততই কঠিন হতে থাকবে। যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের ন্যায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। সবাই অনেক দিন বাঁচতে চায় কিন্তু কেউ বুড়ো হতে চায় না। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয়। জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন। সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয়, বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা। পরিশ্রম তোমার সুন্দর চেহারা ভেঙে সুন্দর ভবিষ্যৎ করে দেবে। ব্যর্থ হলে ভেঙে পড়বেন না, নিজের উপর বিশ্বাস রাখুন, আপনি পারবেন। জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবর পড়েই আছে। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি আবার ফিরে আসে জীবনে। বেশি যারা ভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না। যে মনের দিক থেকে বৃদ্ধ নয়, বার্ধক্য তার জীবনে আসে না।